আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী ইসতাফা আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখন মুহররম মাসের ভিতরে আছি। মুহররম মাস আরবি 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মাস। এই 4 মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটিকে সম্মানিত করেছেন। মুহররম মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম। তাই আসুন আমরা এই মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। কারণ রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো, উত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। এই মুহররম মাসে একটা দিন আছে, আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছিল। এই জন্য ইহুদিরা এই দিনে আনন্দ করত, সিয়াম পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরতের পর দেখলেন ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ, আমরা মুসা আলাইহিস সালাম অনুসরণ করার ব্যাপারে বেশি অগ্রাধিকার রাখি, তাই আমরাও এই দিন রোজা পালন করব। রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে কেরাম রোজা রাখলেন। সেখান থেকেই আশুরার 10 তারিখে আমরা সবাই রোজা রাখি। এই আশুরার রোজার ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা রোজা, আশুরার একদিনের রোজা বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তাই আমরা যাদের আমাদের সামর্থ্য আছে, সুযোগ আছে, আমরা এই প্রচণ্ড গরমের ভিতরেও আমরা রোজা রাখতে পারবো। আশা করি আমরা সবাই রোজা রাখবো। আশুরার দিন একটি রোজা, মনে রাখবেন, আশুরার একটি রোজা বিগত 1 বছরের গুনাহগুলো আপনার ক্ষমা করে দিবে। তাই আসুন এই সুবর্ণ সুযোগ আমরা হাতছাড়া কেউ করব না। তবে আমরা যারা পারি আশুরার মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখ 2 দিন রোজা রাখবো, অথবা 10 অথবা 11, 10, 11 অথবা 9, 10 জোর মিলে 2 দিন রোজা রাখা সবচেয়ে উত্তম। আমরা এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি একেবারে না পারি তাহলে 1 দিন রোজা রাখবো, যেদিন 10 তারিখ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুক। মুহররম মাসের ফজিলত যাতে আমরা অর্জন করতে পারি ইবাদতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, এই তৌফিক দান করুক। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।